নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। সোমবার প্রথম ক্যাবিনেট সভায় রাজ্যের 5 মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন প্রথম কাজ কি হবে এই সরকারের। তিনি ঘোষণা করলেন রাজ্যে 321 জন নিহত পরিবারের দায়িত্ব নিল সরকার। রাজ্যের জনবিন্যাস হয়েছে, তাই সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হবে। বেটি বাঁচাও, বেটি পড়াও, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হলো রাজ্য। রাজ্যের আইপিএস আইএসরা কেন্দ্রের কোনো ট্রেনিংয়ে অংশ নিতে পারতেন না, এবারে চাইলে তা পারবেন। আজ থেকেই লাগু ভারতীয় ন্যায় সংহিতা। 2015 সালের পর থেকে বন্ধ নিয়োগ প্রক্রিয়া, তাই সরকারি চাকুরির ক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় দেওয়া হলো। এছাড়া ক্যাবিনেট মন্ত্রিসভার আগে রাজ্যের প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কোনো সিন্ডিকেট রাজ চলবে না এই রাজ্যে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। আগের সরকার বা তার আগের সরকার যে সামাজিক প্রকল্প চালু করেছে তা বন্ধ করবে না এই সরকার, তবে মৃত ব্যক্তিরা যাতে সেই সুযোগ না পায় সেই দিকটা দেখা হবে। লক্ষ্মীর ভাণ্ডার যে অ্যাকাউন্টে টাকা পেতেন সেই অ্যাকাউন্টে অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তবে নতুনদের আবেদন করতে হবে। পাশাপাশি আজ থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু হলো। রাজ্য সরকারের এই ঘোষণায় খুশি সাধারণ মানুষ, বিশেষ করে যারা আতঙ্কে ছিলেন সে আতঙ্ক কিছু হলেও দূর হলো। শুভেন্দু অধিকারী বলেছেন কথা কম কাজ বেশি, সেই মতো তিনি কাজ দেখাতে চান। সোমবার নতুন বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন। বৈঠক করেন জেলা শাসকদের সঙ্গে। যে সমস্ত প্রকল্পের কাজ চালু রয়েছে তা শেষ করার পাশাপাশি রাজ্যের মানুষ যাতে বিশেষভাবে উপকৃত হন সেই দিকটা বিশেষভাবে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। Simon! Simon! Hey, officer! 24 जवानों से बना हुआ कलकत्ता पुलिस का गार्ड गार्ड निरंतर लगे हाजिर hey, Simon! 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 गार्ड का प्रस्थान करने के लिए आपकी आदेश जय Simon!
চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগে হতে পারে, 10 বছর আগে হতে পারে, কোন সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোন সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত। কোন অভারতীয় তিনি ভারতের কোন প্রদেশ বা জাতীয় সরকারের কোন বেনিফিট তার পাওয়া উচিত নয়। আমার প্রশ্নের, আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে। ঠেলবেন না जय श्री राम जय श्री राम जय श्री राम। এবার পুষ্পস্তবক দিচ্ছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ভারত মাতা কি। সবাই গোলাপ ফুল দিয়ে সংবর্ধিত করছেন। তাদের একটু ডান দিকটাও আছে, মহিলা মোর্চার ডান দিকটা। দিদি কেউ উঠবেন না প্লিজ, স্টেজে কেউ উঠবেন না, দিদি স্টেজে কেউ উঠবেন না প্লিজ। দাম বৃদ্ধির আশঙ্কা, তাই প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয়ের কথা বলেছেন, যেটা বলেছেন যে সোনা, পেট্রোল, ডিজেল ব্যবহার করতে। দেখুন, মাননীয় মোদীজি এই প্রায় 3 বছর ধরে যুদ্ধ চলছে সারা দুনিয়াতে, তেলের নিয়ে সমস্যা, তাই তিনি 40টি দেশের সঙ্গে যোগাযোগ করেছেন, সেখান থেকে আমাদের তেল আসছে, আমাদের সাফিসিয়েন্ট তেল আছে। বাংলাদেশকে এই পরিস্থিতির সময় আমরা তেল দিয়েছি, কিন্তু এটা ঠিক যে এত লম্বা যুদ্ধ চললে দুনিয়ার অর্থব্যবস্থা গন্ডগোল হয়, তার জন্য উনি সতর্ক করেছেন, আমাদেরও সাবধান। অন্যান্য দেশের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে, খেতে পাচ্ছে না লোকেরা, তো মোদীজি আছেন বলে আমাদের দেশ আজকে ঠিকঠাক চলছে, আঁচ লাগতে দেননি। তো হয়তো পরিস্থিতি হতে পারে, সেই জন্য আমাদেরও সংযত হওয়া উচিত। গ্যাস, তেল ইত্যাদি যেগুলো আমাদের দেশে সাফিসিয়েন্ট নাই, সেগুলো লিমিটেড আমাদের ব্যবহার করা উচিত, যাতে আগামী দিনের সমস্যা না হয়।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে তৃণমূল পরিচালিত রগড়া গ্রাম পঞ্চায়েত অফিস কয়েকদিন ধরে তালাবন্দি থাকার পর অবশেষে সোমবার বিজেপি নেতৃত্বের উদ্যোগে খুলে দেওয়া হলো। ভোটের ফল প্রকাশের পর বিজেপির জয়ের উচ্ছ্বাস এবং দীর্ঘদিনের ক্ষোভকে কেন্দ্র করে একাংশ সমর্থক পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল বলে জানা যায়। সোমবার রোহিণী মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক অনুপ চন্দের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা পঞ্চায়েত অফিসের তালা খুলে দেন। এদিন বিজেপি নেতৃত্ব স্পষ্ট বার্তা দেন, সাধারণ মানুষের পরিষেবা কোনোভাবেই বন্ধ রাখা হবে না। প্রসঙ্গত 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। রগড়া অঞ্চলও তার ব্যতিক্রম নয়। বিজেপির অভিযোগ, দীর্ঘ 1.5 দশক ধরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাপটে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও মহিলারা চরম হেনস্থার শিকার হয়েছেন। তোলাবাজি, ভয় দেখানো এবং প্রতিবাদের কণ্ঠরোধ ছিল নিত্যদিনের ঘটনা বলেও দাবি তাদের। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সেই ক্ষোভ থেকেই ভোটের ফল প্রকাশের পর কিছু ক্ষুব্ধ সমর্থক পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সামনে আসেন বিজেপি নেতা অনুপ চন্দ। তিনি বলেন, কিছু সমর্থক আবেগের বশে এমন কাজ করেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে চাই না। প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতেই আজ তালা খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত কর্মীদের উদ্দেশ্যে বিজেপি নেতৃত্বের বার্তা, নির্ভয়ে কাজ করুন, কোনো সমস্যা হলে বিজেপি আপনাদের পাশে থাকবে। তালা খোলার পর ফের স্বাভাবিকভাবে শুরু হয়েছে পঞ্চায়েতের কাজকর্ম। রাজনৈতিক উত্তাপ বজায় থাকলেও পরিষেবা চালু হওয়ায় কিছুটা স্বস্তিতে এলাকাবাসী। আপনাদের দিয়ে চালাতে হবে। এবার আপনাদের উপরে আমরা ছেড়ে দিয়ে গেলাম, আপনারা ঠিকঠাক করে চালাবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন, আমি আমার লোক দিয়ে আমি ব্যবস্থা করে দেবো। যেটা এখন তো বর্তমান প্রধান পঞ্চায়েতের কাজ হচ্ছে সিগনেচার স্টোর, ওটা আমরা প্রধানকে দিয়ে খুলে দেবো। ও যা যা সিস্টেমে ওটিপি দেওয়ার দিয়ে দেওয়ার ওটা দিবে। বাকি আপনারা চালান, তখন যখন নিয়ম এদের উপর থেকে অর্ডার আসবে আমাদের পঞ্চায়েত মন্ত্র, তখন আমরা আমার দেখবো। বর্তমান সিস্টেমে আপনারা চালান, প্রধান পঞ্চায়েত যেন না আসে এখানে। আর তোমার কি বলে, আপনার যা যা হ্যাঁ, যেটা কন্ট্রাক্টারদের যা যা বিল যা যা করেছে ওগুলো সেগুলো আমরা করে দিতে পারবো। বিল বিভিন্ন পাস সময় করে আসবেন তো আমরা দেখবো। তারপরে 4 তারিখের রেজাল্ট বেরোনোর পর, ভারতীয় জনতা পার্টি জয়লাভ করার পর আমাদের কিছু সমর্থক আবেগে, রাগে, এতদিনের ক্ষোভে আমরা রগড়া অঞ্চল অফিসটায় তালা মেরেছিলাম। তো আমাদের সরকার যেহেতু হয়েছে, আমাদের কাজকর্ম আমরা ঠিক বুঝে নেব, তাই এক্সিকিউটিভ স্যার আর বাকি স্টাফদের আমরা চেয়ারে বসিয়ে দিয়ে গেলাম, যাতে সাধারণ পাবলিকের অসুবিধা না হয়। ওরা কাজ ওদের মতো করে করুক। এই অঞ্চল অফিসটা আমরা আজকে তালা খুলে দিয়ে গেলাম। অঞ্চল অফিসের মতো কাজ। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়গপুর বন বিভাগের চাঁদাবিলা রেঞ্জ এলাকায় হাতির দলের প্রবেশকে ঘিরে সতর্কতা জারি করেছে বন দপ্তর। চাঁদাবিলা রেঞ্জের অফিসার দেবাশিস বিশ্বাসের উদ্যোগে এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। সোমবার সকাল থেকেই জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় লাগাতার মাইকিং করা হয়। মাইকিংয়ে বন বিভাগের পক্ষ থেকে জানানো হচ্ছে, এলাকায় হাতির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তাই কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বন্য প্রাণীদের উত্তেজিত না করা, হাতির চলাচলে বাধা না দেওয়া এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে কলাইকুণ্ডা এলাকা থেকে 51টি হাতির একটি দল সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল বিট হয়ে চাঁদাবিলা রেঞ্জে প্রবেশ করে। বর্তমানে চাঁদাবিলা এলাকায় মোট 55টি হাতির উপস্থিতি রয়েছে। হাতির দলের চলাচলকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ালেও পরিস্থিতির ওপর নজর রাখছে বন দপ্তর। বিপদ এড়াতে বন্য হাতি স্বাভাবিক গতিপথে বাধা দেবেন না। হাতি দেখবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে শিশু, মহিলা, সর্বোপরি সাধারণ মানুষ ভিড় জমাবেন না। রাত্রিবেলায় বাড়ির বাইরে বেরোলে অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ভোরবেলা পাতকৃত করতে জঙ্গলে যাবেন না। বাড়িতে হাড়িয়া ও বৌভা মদ মজুত করবেন না।
যদি বন্য প্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তবে সংশ্লিষ্ট বন দপ্তরের অফিসে যোগাযোগ করুন। বন দপ্তর সর্বদা আপনার পাশে আছে। খড়গপুর বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। বিজেপি নেতাদের গান্ধীগিরি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভায় নীল সাদার পরিবর্তে গেরুয়া সাদা রং করা হয়। এমনকি পৌরসভার সম্মুখে পৌর বিল্ডিংয়ে লাগিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় একটি কাটআউট। কিন্তু হঠাৎ করে কয়েকদিনের মধ্যে ভোল বদল। পৌরসভার বিল্ডিংকে পুনরায় নীল সাদা রঙে ভরিয়ে দেওয়া হলো আগের মতোই। সরিয়ে নেওয়া হলো প্রধানমন্ত্রীর ছবি। জানা যায় ক্ষীরপাই পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা। কেন এমন হলো চন্দ্রকোনার বিজেপি বিধায়ক সুকান্ত দোলাই বলেন, এটি বিজেপির কালচার নয়, তাই কর্মীরা যে কাজ করেছিল সে কাজ সমর্থনযোগ্য নয়, তাই আগের মতো ফিরিয়ে দেওয়া হয়েছে পৌরসভাকে। বিজেপির এই ধরনের কাজের প্রশংসা করেছে এলাকার তৃণমূল নেতারা। সবইদা জানে ফাড়িতে 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 কিভাবে বিষয়টি দেখছো? হ্যাঁ, দেখেছি ঘটনাটা যে ক্ষীরপাই পৌরসভাটিকে গেরুয়া রঙে রাঙিত হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখেছি যে বিজেপির রাজ্য নেতৃত্ব যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্দেশ্যে যে কড়া বার্তা দিয়েছেন, আমি দেখেছি যে মণ্ডল সভাপতি সহ বিজেপির তামাম নেতৃত্ব কালকে দাঁড়িয়ে থেকে যে কাজটি করেছেন। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং পার্টির একজন সৈনিক হিসাবে আমরা বিজেপির যে শৃঙ্খলা পরায়ণ দল সেটা আমরা কালকে দেখেছি। আমরা আন্তরিকভাবেই বিজেপির কর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই কাজটি করার জন্য। আগামী দিনে তারা যাতে পশ্চিমবঙ্গে সহ ক্ষীরপাই শহরে যাতে শান্তির পরিবেশ ঠিক থাকে তার জন্য আমরা বিজেপি নেতৃত্বদের কাছে আমরা অনুরোধ করি। আপনার নাম? আমার নাম ত্রিদীপ চক্রবর্তী, আমি একজন তৃণমূল কংগ্রেস। দেখুন, প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে যে এটা ভারতীয় জনতা পার্টি, এর সরকার নীতিনিষ্ঠ সরকার। আমাদের যে আদর্শ, মোদিজির আদর্শে আমাদের দল চলে, তাই মোদিজির যে আদর্শ সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য। তো আমাদের এখানে কোনো হিংসার জায়গা নেই, আমাদের এখানে কোনো তৃণমূলের মতো অত্যাচার করার অপশন নেই। তো আবেগের বশবর্তী হয়ে হয়তো কর্মীরা এটা করেছিল, কিন্তু ডিসিপ্লিন সবার আগে। আমার দলের নির্দেশে, আমার দলের রাজ্য স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তর যেই নির্দেশ দিয়েছে, আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আছি আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে বাধ্য। তো উপরের নির্দেশ, মোদিজির নির্দেশ যেমনটা ছিল। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগে 6 মে রাতে মধ্যম গ্রামের রাস্তায় গুলি করে খুন করা হয় তাঁর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। গতকাল রাতেই গ্রেপ্তার করা হয় 3 জন শার্প শ্যুটারকে। গ্রেপ্তারের পর নিয়ে আসা হয়েছে কলকাতায়। রাতভর ভবানী ভবনে জেরা করা হয় ধৃতদের। আজ বারাসত আদালতে তোলা হচ্ছে ধৃতদের।
চন্দ্রনাথ হত্যার তদন্তে নেমেছে সিআইডি ও এসটিএফ। গতকালই তাদের হাতে বড় ক্লু এসেছিল। জানা গিয়েছিল আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোল প্লাজায় টাকা দিয়েছিল। ওই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তল্লাশি শুরু করে তদন্তকারীরা। সেই সূত্র ধরেই উত্তরপ্রদেশে পৌঁছায়। গতকালই অভিযান চালিয়ে উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়। খুনের পর অভিযুক্তরা পালিয়ে গিয়েছিল ওখানে। রাতে তাদের কলকাতায় আনা হয়। রাতভর ভবানী ভবনে জেরা চলে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এই শার্প শুটারদেরকে কে বা কারা ভাড়া করেছিল, কেনই বা টার্গেট করা হয়েছিল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে। প্রসঙ্গত, আগেই মনে করা হয়েছিল চন্দ্রনাথের খুনের পেছনে বাইরের রাজ্যের চোখ থাকতে পারে। অত্যন্ত সুচারু পরিকল্পনার সঙ্গে চন্দ্রনাথকে খুন করা হয়েছিল। যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেটির নম্বর প্লেট ভুয়ো ছিল। শিলিগুড়ির এক বাসিন্দা OLX-এ বিজ্ঞাপন দিয়েছিলেন গাড়ি বিক্রির। সেই ছবি দেখে নকল নম্বর প্লেট বানায় আততায়ীরা। চলে যাবো, যাচ্ছি না, উপরে আর যাবো না স্যার, চলে যাবো, উপরে যাবো, উপরে আর যাবো। গেট বন্ধ করে দেন, গেট বন্ধ। চলে যাবো, যাচ্ছি না, উপরে আর যাবো না স্যার, চলে যাবো, উপরে যাবো, উপরে আর যাবো। গেট বন্ধ করে দেন। আমরা 3 জনে যে আজকে প্রডিউস হয়েছে তাদের জন্য আমরা পিসি পেয়ার ছিল আমাদের 14 ডেজে। লার্নেড কোর্ট 25th অব্দি আমাদের পিসি পেয়ারটা অ্যালাউ করেছে। আমরা সেকশন অ্যাডিং এর পেয়ার করেছিলাম প্রমাণ লোপারে, সেটা লার্নেড কোর্ট অ্যালাউ করেছে। এবারে 25th ডেট আছে, দেখা যাক কি হয়। এখন আমরা ইনভেস্টিগেশনের কিচ্ছু ডাইভার্জ করতে পারবো না, সরি। হ্যাঁ, আমরা যা চেয়েছিলাম অলমোস্ট তাই পেয়েছিলাম। 14 দিন চেয়েছিলাম, আমরা 13 দিন পেয়েছি 25th পর্যন্ত। 24th অব্দি। আমাদের এটা SIT করানো হয়েছে এবং পুরো টিম বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টিগেশন চলছে। ওয়েট করুন কি হয় দেখবেন। ওরা কি পুলিশ হেফাজতে থাকবে না সিআইডি হেফাজতে? পুলিশ হেফাজতে। সিআইডি হেফাজতে বলে কিছু হয় না। পুলিশ রিমান্ড হতে পারে অথবা জুডিশিয়াল কাস্টডি হতে পারে। এখন আমাদের পেয়ার ছিল, এটা ছিল আমাদের, এটা ডিউরিং ইনভেস্টিগেশন বোঝা যায়। এটা বলা মুশকিল, এটা পার্ট অফ দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি। থ্যাংক ইউ। না, এই মুহূর্তে কিছু জানা যায় বলা যাবে না। এই মামলা ইলেকট্রনিক এভিডেন্স কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আগামী দিনে বুঝতে পারবেন। এখন বলা মুশকিল, সরি। ডেফিনেটলি এই জন্য গভর্নমেন্ট হয়তো নিয়েছে। কি হয় ইউপিআই যে ট্রানজাকশন, সেটা থেকে প্রাইমারি ডিটেকশন হয়, সেইটা যদি বলেন। দেখুন, এটা কার ব্যাংক অ্যাকাউন্ট, ইডির যে মেটেরিয়াল আছে, আমি আমার জায়গা থেকে কিচ্ছু ডাইভার্জ করতে পারবো না, সরি। আমরা যেটা কোর্টের কাছে পেয়ার করেছি, যেটা আমরা পেয়েছি, আপনারা জানালাম যে আমরা পিসি পেয়ার করেছিলাম, সেটা অ্যালাউ হয়েছে। সেকশন অ্যাডিং এর পেয়ার করেছিলাম, অ্যালাউ হয়েছে। 24th ওদেরকে প্রোডাকশন হবে, 24th দেখা যাক কি হয়। পরবর্তীকালে আপনি বলছেন যে ইলেকট্রনিক এভিডেন্স যে ডিসক্রাইব করেছে, সেটা কি ধরনের ইলেকট্রনিক এভিডেন্স? আমরা কিচ্ছু বলিনি ইলেকট্রনিক এভিডেন্স। আমরা বলেছি দেয়ার ইজ অ্যাম্পল এভিডেন্স, যে এভিডেন্স ডিস্ট্রাকশনের ব্যাপার আছে। ওর সেটাকে দেখেছেন, দেখে ওটাকে আমাদের অ্যালাউ করেছেন। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।